আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইয়েরা, ইতিপূর্বে আমরা তাওহীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ইতিপূর্বে বিভিন্ন মাজলিসে আমি বলেছি আমরা যেভাবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস পোষণ করি যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পালনকর্তা এবং আল্লাহ খাদ্যদাতা, ঠিক এই বিশ্বাসগুলো কাফের মুশরিকরাও করে থাকে। এর প্রচুর উদাহরণ কোরআন এবং হাদিসের মধ্যে আছে। তা আসলে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, খাদ্যদাতা এগুলি আল্লাহকে আমরা যেভাবে বিশ্বাস করি কাফের মুশরিকরা একইভাবে বিশ্বাস করে। তাহলে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? কাফেরদের মধ্যে আর তাওহীদবাদী মুসলিমদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এটা তাওহীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় মুসলিম ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি মক্কার কাফির মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে তাদেরকে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা। হে নবী, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এবং তার দ্বারা মৃত্যু জমিনকে সজীব করে, জীবন্ত করে? তারা অবশ্যই বলবে আল্লাহ। ঠিক তদ্রূপ শয়তানও আল্লাহকে বিশ্বাস করে। যখন শয়তানকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছে তখন শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ করুন, সুযোগ দিন। তো শয়তান কোনো খাজা বাবা, পীর বাবা, ভণ্ড বাবার কাছে প্রার্থনা করে নাই, আল্লাহর কাছে প্রার্থনা করছে। তার মানে শয়তান আল্লাহকেও বিশ্বাস করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছে। শয়তান জান্নাত জাহান্নাম স্বীকার করে এবং সে জান্নাত জাহান্নাম দেখেছে। শুধু তাই নয়, মক্কার কাফের মুশরিকরা যখন কোনো বিপদে পড়তো তখন তারা আল্লাহকে স্মরণ করত, আল্লাহকে ডাকত। কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন মেঘের মতো তুফান তাদেরকে আক্রান্ত করত, গ্রাস করত, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত। তখন তারা তাদের দেবদেবী, মূর্তি এ সমস্ত বিশ্বাসকে বর্জন করে একনিষ্ঠভাবে, খালেসভাবে আল্লাহকে আহ্বান করত, আল্লাহর কাছে পানা চাইত। আমরাও দেখছি, যখন কোনো নৌকার মধ্যে, নৌযানের মধ্যে বড় কোনো তুফান দেখা যায়, ঢেউ দেখা যায়, তখন হিন্দু খ্রিস্টান সব আল্লাহকে ডাকে। তখন দেবদেবী এবং মূর্তি পূজার স্মরণ থাকে না। এবার যখন আল্লাহ তাদেরকে মুক্তি দান করে তখন তারা আবার আগের মতো শিরক করা শুরু করে দেয়। এবং মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, এর জ্বলন্ত প্রমাণ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। যদি তারা আল্লাহকে বিশ্বাসই না করতো, স্বীকারই না করতো, তাহলে কারোর নাম আব্দুল্লাহ রাখতো না। এজন্য এটা স্পষ্ট, আমরা আল্লাহ তাআলার বিষয়ে যে আকীদা পোষণ করি, যে বিশ্বাস পোষণ করি যে আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, বিশ্ব পরিচালনাকারী, ঠিক তদ্রূপ কাফের মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, পালনকর্তা হিসাবে এবং খাদ্যদাতা হিসাবে। তাহলে তাওহীদের মধ্যে মুসলিমদের মাঝে আর কাফেরদের মাঝে কি পার্থক্য, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে। কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বা। ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয়জন এবং তার পুত্র। তা খ্রিস্টান এবং ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, এজন্য তারা বলতেছে যে আমরা আল্লাহর পুত্র,
তার নাতিপুতি এবং তার প্রিয়জন। অনুরূপভাবে যে কোনো ধর্ম অবলম্বী সকলে আল্লাহকে বিশ্বাস করে। তো তাওহীদবাদী মুসলিম আর কাফেরদের মধ্যে কি পার্থক্য, সেটাই আমাদের বোঝার বিষয়। তারাও আল্লাহকে মানে, আমরাও আল্লাহকে মানি। তারাও আল্লাহকে স্বীকার করে, আমরাও আল্লাহকে স্বীকার করি। তারাও আল্লাহকে বিশ্বাস করে, আমরাও আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু পার্থক্যটা কি? মূলত পার্থক্যটা হচ্ছে তাওহীদ। মুসলিমদের মাঝে আর অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হচ্ছে তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তারপর প্রায় ৩ বছর গোপনে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আদেশ নাজিল করেছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে সেই বিষয়ে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, প্রকাশ্যে ঘোষণা করুন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের থেকে এড়িয়ে চলুন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন, তাওহীদের দাওয়াত দিন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে নবী, এ কম্বলে আবৃত নবী, আপনি দাঁড়িয়ে যান, ফাআনজির, এবং শিরক থেকে সতর্ক করুন, এবং আপনার রবের তাওহীদ প্রচার করুন। এরকম অনেক আয়াত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে প্রকাশ্যে তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য পাহাড়ে আরোহণ করলেন। তখন মক্কার একটি রীতি ছিল, যদি কোনো ব্যক্তি কোনো বড় কোনো বিষয়ে সাবধান করতে চাইতো, সতর্ক করতে চাইতো, যেমন বিদেশি শক্তির হামলা, আক্রমণ, অথবা বড় কোনো ক্ষতির আশঙ্কা করছে, এরকম বিষয় যদি সতর্ক করতে চাইতো, তখন তারা পাহাড়ের উপর উঠে উলঙ্গ হয়ে ইয়া সবাহা, হে সকালের বিপদ, এভাবে ডাকতো। তার আওয়াজ শুনে সকল মানুষ সেখানে জড়ো হতো, এবং তার উলঙ্গ অবস্থায় দাঁড়াতো, কাপড় খুলে মাথায় রাখতো, উলঙ্গ অবস্থায় দাঁড়াতো, এবং সেভাবে ডাকতো, ইয়া সবাহা, ইয়া সবাহা। ঠিক তদ্রুপ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় সাফা পাহাড়ে আরোহণ করে সমস্ত মানুষকে ডাকতেছেন, ইয়া সবাহা, সকালের বিপদ। কিন্তু আমাদের নবী উলঙ্গ হননি, মক্কার রীতিনীতি অবলম্বন করেন নাই। এর জন্য এটা পরিষ্কার, ল্যাংটা বাবার নামে যত ভণ্ডামি আছে এগুলো শরিয়াতে কখনোই জায়েজ নেই। এর জন্য এগুলোকে পরিত্যাজ্য করতে হবে, এদেরকে কাপড় পরাইতে হবে, নতুবা দুনিয়া থেকে বিদায় করতে হবে। ল্যাংটা বাবার নামে ভণ্ডামি ইসলামের মধ্যে নেই। এবং আপনারা এটা জানেন, মক্কার কাফের মুশরিকরা তওয়াফের অবস্থায় উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। তারা মনে করতো আমরা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছি, ঠিক তদ্রুপ উলঙ্গ অবস্থায় আমরা আল্লাহর সামনে উপস্থিত হব, তাওয়াফ করব। এগুলি জাহেলিয়াত, কুসংস্কার, বেদাত, এগুলো ইসলামে নাই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কওমকে ডেকে বললেন, ইয়া আব্দুল মুত্তালিব। এরপরে সমস্ত কওমের গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, ডেকে ডেকে তাদেরকে সতর্ক করলেন। এবং প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার জাতি, হে কুরাইশবাসী। তো মক্কার কাফের মুশরিকরা দেখলো যে সকালে এমন একটা আওয়াজ আমাদের কানে আসতেছে, যে আওয়াজ কোনো সাধারণ ব্যক্তির আওয়াজ না। এটা এমন ব্যক্তির আওয়াজ যে কখনো মিথ্যা বলে নাই, যে কখনো প্রতারণা করে নাই, যে কখনো কারো ক্ষতি করে নাই। এই আওয়াজ সেই মহামানবের আওয়াজ, যে কখনো কারো খেয়ানত করে নাই, কাউকে ধোকা দেয় নাই, যে আমাদের মধ্যে আল আমিন, বিশ্বস্ত হিসাবে পরিচিত, যে আমানতদার হিসাবে পরিচিত। তখন সকলের মধ্যে সমাবেশে জড়ো হওয়ার আগ্রহ আরো বেড়ে গেল। তো প্রত্যেকে চেষ্টা করলো ওই পাহাড়ে গিয়ে সমাবেশ হওয়ার জন্য। এমনকি যারা অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে সাফা পাহাড়ে একত্র হইতে পারে নাই, তারা তাদের প্রতিনিধি দলকে পাঠালো
যে মোহাম্মদ কি বলে সেটা শুনে আমাদেরকে বলবা। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত গোটা মক্কাবাসীর কাছে আল আমিন, আস-সাদুক, আস-সাদেক এবং ব্যাপক জনপ্রিয় ছিলেন, সত্যবাদী হিসাবে স্বীকৃত ছিলেন, বিশ্বস্ত হিসাবে স্বীকৃত ছিলেন এবং মক্কার সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে স্বীকৃত ছিলেন। কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কাবাসী আলাদা হয়ে গেল, সমাজ আলাদা হয়ে গেল, তাওহীদ এবং শিরক কুফর আলাদা হয়ে গেল, সবকিছু বিগড়ে গেল। এটা আমাদেরকে বুঝতে হবে কালেমার মধ্যে এমন কি শক্তি আছে যার কারণে একদম সবকিছু আলাদা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জাতিকে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একটি শত্রু দল ওঁৎ পেতে বসে আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মিশকাতের মধ্যে হাদিস আছে। তখন সমস্বরে সবাই বলে উঠল, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে সবসময় সত্যবাদী হিসাবে পেয়েছি, মিথ্যার সংমিশ্রণ তোমার মধ্যে কখনো আমরা পাইনি, এই জন্য অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনুনা লাকুমুল আজম আবিল জিজিয়া। হে আমার জাতি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটি কথা বিশ্বাস করো, একটি কথা মেনে নাও, একটি কথা বলো, তাহলে তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরবের মালিক বনে যাবে, গোটা আরবের শাসক হয়ে যাবে, মালিক বনে যাবে। ওয়া তাদিনুনা লাকুমুল আজম, এবং অনারব বিশ্ব তোমাদের ধর্মকে কবুল করবে, তোমাদের দিনকে কবুল করবে। আর যদি কবুল না করে তাহলে আবিল জিজিয়া, অনারব বিশ্ব তোমাদেরকে কর দিবে, জিজিয়া দিবে, তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। যশ খ্যাতির কথা বললে, ক্ষমতার কথা বললে, নেতৃত্বের কথা বললে এমনিতে নেতারা খুশি হয়। তো এই সুসংবাদ শোনার পরে মক্কার লোকেরা খুশিতে বাগবাগ। তখন তারা বলল, বলো সেই কথা, কি সেই কথা, কি এমন কথা যেটা মানলে আমরা আরবের মালিক বনে যাব, গোটা বিশ্ব আমাদেরকে মেনে চলবে, আমাদের ধর্ম কবুল করবে এবং সারা দুনিয়াতে আমরা কর্তৃত্ব খাটাবো, কি সেই কথা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তো যেই লোকগুলি এত সময় পর্যন্ত নবীদের পক্ষে জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তার যে কোনো কথা মেনে নেওয়ার অঙ্গীকার করেছিল, এই লোকগুলি তাওহীদের বাণী শোনার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিগড়ে গেল। যখনই নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখনই সমাজ আলাদা হয়ে গেল। তাই বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা শক্তি, এমন একটি শক্তি তার মধ্যে নিহিত, যে কথার কারণে মুসলিমদের থেকে কাফের মুশরিকরা আলাদা হয়ে গেছে। এটা এমন একটি কথা যার কারণে যুগে যুগে কাফেরদের থেকে মুসলিমরা আলাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি ঘোষণা যার কারণে মুসলিমরা যুগে যুগে কাফেরদের নির্যাতনের শিকার হয়েছে। তো সেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে বর্ণনা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে বিশ্ববাসী, সেই একটি কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এক কথায় জীবনের সকল ক্ষেত্রে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। এবং তিনি এর ব্যাখ্যা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে গোটা দুনিয়ার মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই,
তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এরপর তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন, তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু, অর্থাৎ তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব মেনে নাও, এক আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করো। ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং গায়রুল্লাহর সমস্ত ইবাদত বর্জন করো। তাগুতের যত ইবাদত আছে সবকিছু বর্জন করো, এক আল্লাহর গোলামি করো। তাহলে কালেমার মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, সকল সেক্টরে একমাত্র আল্লাহর গোলামি করা, আল্লাহর আনুগত্য পোষণ করা। এর অর্থ এটা নয় যে মসজিদে আল্লাহকে মানবো, ব্যবসা বাণিজ্যে গায়রুল্লাহকে মানবো, মসজিদে আল্লাহকে মানবো, আদালতে গায়রুল্লাহকে মানবো, মসজিদে আল্লাহকে মানবো, ব্যাংকে গায়রুল্লাহকে মানবো, মসজিদে আল্লাহকে মানবো, রাষ্ট্রে ভিন্ন কাউকে গায়রুল্লাহকে মানবো, মসজিদে আল্লাহকে মানবো, সংসদে অন্য কাউকে মানবো, এরকম হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর আনুগত্য স্বীকার করা, নিরঙ্কুশ আনুগত্য স্বীকার করা, এক্ষেত্রে কাউকে শরীক না করা। মসজিদে সালাত পড়বে আল্লাহর বিধান দিয়ে, আর আদালতে চলবে কোরআন বাদ দিয়ে। মসজিদে সালাত পড়বে আল্লাহর বিধান দিয়ে, আর ব্যাংকে চলবে গায়রুল্লাহর বিধান। মসজিদে সালাত পড়বে আল্লাহর বিধান দিয়ে, আর ব্যবসা বাণিজ্যে, সামাজিকতা, মুআমালাত, মুআশারাতে, জীবনের যে কোনো ক্ষেত্রে পশ্চিমা কালচারকে মেনে চলবে। তাহলে বুঝতে হবে তোমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মধ্যে প্রবেশ করা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর আনুগত্য মেনে নেওয়া, গায়রুল্লাহকে পরিপূর্ণ বর্জন করা। তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এবং গায়রুল্লাহ সমস্ত ইবাদতকে বর্জন করো। তখনই মক্কার কাফের মুশরিক রাগে অগ্নিশর্মা হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল। সকল কাফের মুশরিকরা প্রতিবাদ জানালো। এমন একজন লোকও পাওয়া গেল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েছে। সকলে তার বিরোধিতা করল। অথচ কয়েক মিনিট আগ পর্যন্ত তারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা বলা শুরু করলো, তাব্বান লাক সাইরাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক হে মুহাম্মদ। আলি হাদা জামাতানা, তুমি কি এর জন্য আমাদেরকে জমা করেছো? এই কালেমার বাণী শোনাবার জন্য জমা করেছো? এই ইলাহদেরকে অস্বীকার করার জন্য জমা করেছো? এমনকি আবু লাহাব, নবীর চাচা, গালিগালাজ করে নবীকে মারতে উদ্যত হলো এবং নবীকে মারার জন্য দুহাত উত্তোলন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদার হিসাবে খেজুর এবং পানির ব্যবস্থা করছিলেন। তখন তারা রাগে খেজুর ও পানি ফেলে দিল, নবীকে মারতে উদ্যত হলো। যে মানুষটা কয়েক মিনিট আগ পর্যন্ত সকলের কাছে জনপ্রিয়, যিনি একটা কথা বললে সকলে মেনে নেওয়ার অঙ্গীকার করেছে, তাওহীদের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সকলের বিরুদ্ধে চলে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ ঘরে ফিরে এলেন। তা বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তাগুতি শক্তি, বাতিল শক্তি বিরুদ্ধে চলে গেছে, সমাজ থেকে আলাদা হয়ে গেছে। আমরা এখনো যদি সেই রাসূলের নবীওয়ালা দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে পারি, এখনো সমাজ আমাদেরকে বয়কট করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্যাতনের শিকার হয়েছেন, গালিগালাজের শিকার হয়েছেন, যে নিপীড়নের শিকার হয়েছেন, আমাদেরকে এখনো সেগুলো শিকার হইতে হবে। শিকার হই না এর অর্থ হলো আমরা প্রকৃত অর্থে রাসূলের দাওয়াত দেই না। রাসূল যে দাওয়াত দিয়েছেন, রাসূল যে কালেমার ব্যাখ্যা করেছেন, সেটা আমরা করি না। তাহলে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর পরমার্থের ব্যাখ্যা আমরা বুঝতে পারি নাই, কিন্তু মক্কার কাফের মুশরিকরা ঠিকই বুঝতে পেরেছে। আবু জাহেল, আবু লাহাব ঠিকই বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা চলবে না, কারো কোনো শক্তি চলবে না, কারো কোনো আইন বিধান চলবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো 360টা মূর্তিকে বাতিল করতে হবে, তাদের কথা মানা যাবে না, তাদেরকে পূজা করা যাবে না, তাদের গোলামি করা যাবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া আইন বিধান সংবিধান এবং যাবতীয় আইন কানুন সব বাতিল করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলের যুগের জাহিল লোকদেরকে, যারা এমন কোনো অন্যায় নেই যেটা করতো না, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি ব্যভিচার হত্যা গুম খুন সবই করতো, এই জাহিলি সমাজের জাহিলি লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করতে নিষেধ করেন নাই, ডাকাতি করতে নিষেধ করেন নাই, এবং মানব রচিত মন গড়া তন্ত্র মন্ত্র বাতিল করতে বলেন নাই, মূর্তি ভাঙতে বলেন নাই। শুধু একটি তাওহীদে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এতে তারা বুঝতে পেরেছে এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা আমাদের মূর্তির গায়ে লাগবে, আমাদের মন করা আইন কানুনের বিরুদ্ধে লাগবে, আমাদের সমাজের বিরুদ্ধে লাগবে, আমাদের কানুনের বিরুদ্ধে লাগবে, আমাদের মন চাহিদ জিন্দগির বিরুদ্ধে লাগবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা সম্পর্কে মক্কার কাফের মুশরিকরা শতভাগ বুঝতে পেরেছিল, এই জন্য তারা মানে নেই, অস্বীকার করছে, বিরুদ্ধে লাগছে। তা আমার সমাজের মুসলিমরা সেটা বুঝতে পারে না, সে সম্পর্কে ন্যূনতম এলেম এদের মধ্যে নেই। এরপরে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গালিগালাজ করলো, মারতে উদ্যত হলো। নবীজি ঘরে ফিরে আসলেন মনক্ষুণ্ণ অবস্থায়, যে আমার জাতি আমাকে এত ভালোবাসা দেখিয়েছে, তাই সকলে আমাকে বয়কট করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা তাব্বাত ইয়াদা নাযিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে নবী আপনি ধ্বংস হবেন না, বরং আবু লাহাবের দুহাত ধ্বংস হবে। ইয়াদা মানে দুহাত, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, ওয়াতাব এবং সে নিজে ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার সন্তান সন্ততি সম্পদ সবকিছু ধ্বংস হোক। এরপর আপনারা সকলে জানেন আবু তালেবের পরবর্তী জীবন, তার মৃত্যু কেমন হয়েছিল, সবকিছু আপনারা জানেন। লাস্টে আবু তালেব অনেক টাকার সম্পত্তির মালিক ছিল এবং অনেক সন্তান সন্ততি তার ছিল। তো তার মৃত্যুর আগে প্লেগ রোগ দেখা দিয়েছিল। এই প্লেগ রোগের কারণে তার রক্ত মাংস সবকিছু নষ্ট পচে যাচ্ছিল। তখন তার সন্তানেরা তাকে ফালাইতে হয়ে চলে গেছে, তার আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে গেছে। সে ঘরের মধ্যে একা একা থাকতে থাকতে রক্তগ্রস্ত বসতে বসতে একসময় মারা গেছে। মারা যাওয়ার পরে মক্কার লোকরা তার সন্তানদেরকে বলতেছে যে তোমাদের বাবার মৃত্যুগ্রস্তের দুর্গন্ধে পুরা মক্কার মধ্যে মহামারী ছড়াই যাচ্ছে, অতি দ্রুত তাকে বয়কট করো, এখান থেকে সরাই নিয়ে আসো। এটা বলার পরে তার সন্তানেরা অনেক দূরে এক জায়গায় গর্ত খনন করে বিভিন্ন লাঠি লস্কর দিয়ে তাকে টেনে হিঁচড়ে ওই গর্তের মধ্যে নেমে পড়ছে, হাত দ্বারা স্পর্শ করে দেয়। এরপরে দূর থেকে পাথর মেরে মেরে গর্ত বারাত করছে, এভাবে তার মৃত্যু হয়েছে। অনুরূপভাবে যারা ইসলামের বিরুদ্ধে লাগবে, মুসলিমদের বিরুদ্ধে লাগবে, আলেমদের জবান বন্ধ করার চেষ্টা করবে, এদের একই পরিণতি হবে। আপনারা দেখেছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করার নীল নকশা আঁকছিল। 16 বছর জুলুম চালিয়েছে কিন্তু টিকতে পারেনি। আল্লাহ তাআলা অবদস্থভাবে দেশ ছাড়া করেছেন। ঠিক তদ্রুপ যারা ইসলাম মুসলিম তাওহীদবাদীদের বিরুদ্ধে লাগবে, তাদের একই পরিণতি হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হন নাই, হতাশ হন নাই। তিনি তার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তার গোত্রের মাঝে, বংশের মাঝে, এবং প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে সমস্ত মানুষের কাছে তার তাওহীদের বাণী পৌঁছে দিচ্ছিলেন। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে অনেক খুশি হয়েছিল। এমনকি ইতিহাসের মধ্যে আছে নবীজির জন্মদিনে সে খুশি হয়ে
খুশি হয়ে মেহমানদের ব্যবস্থা করেছিল এবং তার দাসী যে নবীদের জন্ম হওয়ার সুসংবাদ দিয়েছে তাকে সাথে সাথে সে আজাদ করে দিয়েছিল, এতটা খুশি হয়েছিল। তাহলে আবু লাহাবরা এবং আবু লাহাবের গোষ্ঠীরা নবীজির মিলাদে খুশি হয়, নবীদের জন্মের ব্যাপারে তারা খুশি হয়েছিল। কিন্তু তার 40 বছর পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন নিয়ে কাজ শুরু করলেন, তাওহীদের মিশন শুরু করলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন মেনে নিতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, মানতে পারে নাই। তাহলে বোঝা গেল কাফের মুশরিকরা আবু লাহাব এবং তার গোষ্ঠীরা নবীজির মিলাদে সন্তুষ্ট, মিলাদে খুশি, কিন্তু নবীজির মিশনে খুশি না। তদ্রূপ এখনো হাজারো নামধারী মুসলিম তারা নবীদের মিলাদে খুশি, নবীদের মিলাদ মাহফিল, মিলাদের জন্য জান কোরবান সবকিছু করতে প্রস্তুত, কিন্তু নবীজির মিশন বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে দেখা যায় না। যদি বলি শরিয়ার আইন বাস্তবায়ন করো, নবীর সিরা কায়েম করো, নবীদের যে খেলাফত ব্যবস্থা চালু করছে সেটা কায়েম করো, তখন এই আশিকের রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় না। আর এমনি খুব ভালোবাসা, জীবন দেবে, জান দেবে, সব দিয়ে দেবে, কিন্তু নবীদের মিশন বাস্তবায়নের ক্ষেত্রে কাউকে খুঁজে পাওয়া যায় না। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা নবীদের মিশন বাস্তবায়ন করব। আর যদি শুধু নবীদের মিলাদে খুশি থাকি, মিশনে খুশি না থাকি, তাহলে আবু লাহাবের মতো আমাদের অবস্থা হবে, ইমানদের হালত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, তখন কাফেররা এক একটা ঘোষণা দেওয়া শুরু করলো, এক একটা মন্তব্য করা শুরু করলো। প্রথমে তারা বলল সূরা সদ আয়াত নাম্বার 5, তারা বলল কোরআনের ভাষায়, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, মুহাম্মদ কি সমস্ত ইলাহকে, আলিহাতা, আলিহাতুন শব্দটা ইলাহ শব্দের জমা, মুহাম্মদকে সমস্ত ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেললো, মুহাম্মদকে সমস্ত আল্লাহকে এক আল্লাহ রূপান্তরিত করলো, মুহাম্মদকে 360টা দেবদেবী, আরো কত লক্ষ কোটি মূর্তি দেবদেবী আছে, সবাইকে এক আল্লাহর মধ্যে কেন্দ্রীভূত করলো। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সে কি সমস্ত ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেললো। এরপর মক্কার কাফের মুশরিকরা বলল, ইন্না হাদা লা শাইউন উজাব, এটা এমন একটি বিষয়, নিশ্চয়ই এটা অবশ্যই অবশ্যই আশ্চর্যজনক একটি বিষয়। যারা আরবি ব্যাকরণ জানেন এরা বিষয়টা বলতে পারবেন। ইন্না মানে নিশ্চয়, এখানে কতগুলো তাকিদ জমা করা হয়েছে। নিশ্চয়ই এটা, লা লামু তাওকিদ, তাকিদ বোঝাবার জন্য, নিশ্চয় এটা অত্যন্ত অবশ্যই অবশ্যই আশ্চর্যজনক বিষয়, বড় আশ্চর্য কথা। ঠিক তদ্রূপ বর্তমানেও যখন আমরা তাওহীদের কথা বলি যে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, কাউকে মানি না, তখনই তাগুত গোষ্ঠী, গায়রুল্লাহ গোষ্ঠী বিভিন্ন আশ্চর্য রকমের কথা বলে। এটা কেমন কথা? যদি বলি আল্লাহর বিধান বাস্তবায়ন করো, আল্লাহর বিধান চালু করো, তাগুতি বিধান বাতিল করো, গায়রুল্লাহর বিধান বাতিল করো, আল্লাহর বিধান বাস্তবায়ন করো, তখন লক্ষ কোটি নামধারী তাওহীদি মুসলিম জনতা তারা বলবে না না, শরিয়াত যুগে চলবে না, শরিয়াত অনেক কঠিন বিধিবিধান। এমনকি আমি শুনেছি একটি ইসলামী সংগঠনের সদস্য ফজলুল করিম মারুফ নাকি একটা নাম, সে বলেছে যে পরিপূর্ণ শরিয়াত বাস্তবায়ন করতে গেলে এটা সম্ভব না, এটা এদেশের মানুষ মেনে নেবে না। এই আশ্চর্য কথা। এই জন্য তাওহীদের ক্ষেত্রে একদম ক্লিয়ার, পরিষ্কার এবং স্বচ্ছ থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমরা যখন তাওহীদের কথা বলি যে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, কারো বিধান চলবে না, অদৃশ্যর ক্ষমতার দাবিদার একমাত্র আল্লাহ তাআলা। অদৃশ্য থেকে কেউ কাউকে সাহায্য করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, কাউকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না, কার কোনো আধ্যাত্মিক শক্তি নেই। এগুলি বললে এক শ্রেণীর
তাগুতপন্থী লোকেরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে পড়ে, তারা এগুলি মানতে চায় না, বিভিন্ন রকম টর্চার চালায়। একটি কথা না বললে নয়, একজন আলেম মুআজ বিন নূর, তার একটি আকীদা, সে তার ছাত্রদেরকে বলেছেন, তোমরা ঘুমের আগে 6 রাকাতের নামাজ পড়বে। তা ভালো কথা, নফল নামাজ পড়া তো ভালো, নফল নামাজ পড়লে আল্লাহর নিকটশীল হওয়া যায়, অনেক সওয়াব অর্জন হয়, জীবনটা তাকওয়ার উপর গড়ে উঠবে, এটা ভালো কথা। তারপরে তিনি এই 6 রাকাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যদি তোমরা এই 6 রাকাতের আমল করো তাহলে আধ্যাত্মিক শক্তি তোমাদেরকে সাহায্য করবে, বিপদ থেকে উদ্ধার করবে, তোমাদেরকে পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে। তা আমি মুআজ বিন নূর সাহেবকে জিজ্ঞেস করেছি যে আপনি এটার দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন, যে 6 রাকাতের আমল করলে আধ্যাত্মিক শক্তি সাহায্য করবে। 6 রাকাতের আমল কেন, 100 রাকাতের আমল করে কোনো অসুবিধা নেই, কিন্তু যে আকীদাটা যে আমল করলে আধ্যাত্মিক শক্তি সাহায্য করবে, তাহলে আধ্যাত্মিক শক্তি দ্বারা আপনি কি বুঝাইতে চাচ্ছেন? যদি বুঝান যে আল্লাহ তাআলার উদ্দেশ্য, তাহলে কোনো অসুবিধা নেই, আল্লাহই তো সাহায্য করবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর আল্লাহ বলছেন এটা, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তখন মুআজ বিন নূর সাহেব উত্তর দিলেন, আধ্যাত্মিক শক্তি বলতে আধ্যাত্মিক লোকরা উদ্দেশ্য, রুহানি লোকরা উদ্দেশ্য, ওলি দরবেশ উদ্দেশ্য। তো আমি বললাম এটা শিরকে আকীদা। তখন তিনি বললেন যে আমি ঘাটাঘাটি করে দেখছি, এটা কারামত, এটা কোনো শিরকে আকীদা না। পরে তিনি বললেন, যদি আমার কোনো ছাত্র পৃথিবীর যে কোনো প্রান্তে এই 6 রাকাতের আমল করে, আমি এখানে বসে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। তা আমি শুনে অবাক হয়ে গেলাম, একজন আলেম এমন জঘন্য আকীদা পোষণ করে, যে অদৃশ্য থেকে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা তো আল্লাহ ছাড়া কেউ পারে না। তো দাবি করলে তো একটা মহা শিরকের মধ্যে নিমজ্জিত। তো আমি তাকে বললাম আমি তওবা করুন, এবং আমি তাকে রেফারেন্স সহকারে বুঝাইলাম বিষয়গুলি। তিনি বুঝতে চাইলেন না, আমার উপর ক্ষিপ্ত হলেন, রাগ হলেন, বিভিন্ন কথা বললেন। তো এটা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, এই শিরকে আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুক, ও তাওহীদবাদী মুসলিম হিসাবে কবুল করুক। হাদাহুল্লাহ, আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, এটা ওরা আমাদের থেকে আরো ভালো জানে। তো এগুলি তাদেরকে শেখানোর কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে সবাইকে বলেন নাই যে কিছুর থেকে কিছু হয় না আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে হয়, চাকরি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়, ব্যবসা খাওয়ায় না আল্লাহ খাওয়ায়, সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন নাই, কারণ এগুলো তারা আগের থেকে বিশ্বাস করে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ রিজিক দেয়, সবকিছু আল্লাহ থেকে, এগুলো আগেই তারা বিশ্বাস করে। এই জন্য এগুলো তিনি বলেন নাই। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, কারো আনুগত্য চলবে না, কারো কোনো কথা চলবে না। তো এই দাওয়াত, এই তাওহীদের দাওয়াত শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, বরং সমস্ত নবীরা দিয়েছেন। আমি গত মাজলিসে বলেছিলাম, সমস্ত নবীদের সম্মিলিত দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মজলিসে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। তো তাওহীদের গুরুত্বটা কেমন, এটা আমাদেরকে বুঝতে হবে। একটা বিষয় দেখেন, দীর্ঘ 12টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। এর আগ পর্যন্ত অন্য কোনো বিধান অবতীর্ণ হয় নাই। সালাতের বিধান আসে নাই, সিয়ামের বিধান আসে নাই, জিহাদের বিধান আসে নাই, যাকাতের বিধান আসে নাই, হজ্জের বিধান আসে নাই। সালাতের বিধান আসছে সর্বপ্রথম হিজরত থেকে, আর হিজরত হয়েছে কবে? মেরাজ থেকে। সালাতের বিধান আসছে মেরাজ থেকে, আর মেরাজ হয়েছে কবে? সর্বসম্মতিক্রমে মেরাজ হয়েছে হিজরতের 1 বছর আগে। এটা নিয়ে মতানৈক্য আছে। তো দীর্ঘ 12টি বছর তিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষকে তাওহীদের উপর উঠাইছেন, তাওহীদ বুঝাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তব প্রয়োগ করেছেন। তারপর অন্যান্য বিধিবিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন। এজন্য তাওহীদ বুঝতে হবে। তাওহীদ না বুঝলে কোটি কোটি আমল করলে কোনো ফায়দা হবে না। মনে করেন আপনি এখান থেকে আপনার বাসা পর্যন্ত শূন্য দিয়ে ভরপুর করে দিলেন,
এই শূন্যের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। কিন্তু আপনি যদি শূন্যের বাম পাশে ১ লাগান, এরপর একটা শূন্য লাগান ১০, ২টা শূন্য ১০০, ৩টা শূন্য ১,০০০, এভাবে ৪টা শূন্য, ৫টা শূন্য, ৬টা শূন্য, ১,০০,০০০ শূন্য, শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। কিন্তু যদি ১ না থাকে আর এখান থেকে নিয়ে ৫ মাইল পর্যন্ত শূন্য দেওয়া থাকে, ওই শূন্যর কোনো মূল্য নেই। ঠিক তদ্রুপ তাওহীদ মানে এক। তা আপনার তাওহীদ ঠিক আছে, আকীদা ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, তাহলে যে কয়টা শূন্য লাগাবেন ওই কয়টা শূন্যের কারণে আপনার একের দাম বাড়বে, মূল্য বাড়বে, এগুলি কামে লাগবে। কিন্তু তাওহীদ ছাড়া, এক ছাড়া কোটি কোটি শূন্যের কোনো মূল্য নেই। তা আমাদের অবস্থা হলো বেশিরভাগ এক ছাড়া শূন্যের মতো। মাজার পূজারি, পীর পূজারি, আরো কত রকম শিরক কুফরে নিমজ্জিত। তাওহীদ ঠিক নেই। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, সুন্নতের কোনো শেষ নেই। একদম পা থেকে মাথা পর্যন্ত সুন্নত, কিন্তু তাওহীদ নেই। এরকম তাওহীদের কোনো মূল্য নাই। এজন্য আমাদেরকে তাওহীদ বুঝতে হবে, তাওহীদ শিখতে হবে। এই দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা। সূরা আম্বিয়া ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলকে একটি কাজ দিয়েছি, একটি আদেশ করেছি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনা। আমি ছাড়া কারো আনুগত্য চলবে না, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই আনুগত্য করো, আমাকে মেনে চলো, আমার বিধানই মেনে চলো। এরপরে প্রায় সমস্ত নবীদের কথা আছে, ৯ জন নবীর ভাষণ আছে, বলতেছি। ঠিক নূহ আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। সূরা আরাফ আয়াত নাম্বার ৬০। ঠিক তদ্রুপ হুদ আলাইহিস সালাম তার জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। সূরা আরাফ আয়াত নাম্বার ৬৫। ঠিক তদ্রুপ সালেহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ঠিক তদ্রুপ ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এবং তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া আনা মিনাল মুশরিকিন। সূরা মারইয়াম আয়াত নাম্বার ৪৬। নিশ্চয়ই আমি আমার চেহারাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর থেকে অবমুখী করলাম, আল্লাহমুখী করলাম, হানিফান একনিষ্ঠভাবে, ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক তদ্রুপ শুআয়ব আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। ঠিক তদ্রুপ ইউসুফ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। আয়াতে সূরা ইউসুফ ৩৯ নম্বর আয়াত, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। বহু রব, বহু ইলাহ উত্তম, নাকি মহাপরাক্রমশালী এক ইলাহ উত্তম। ঠিক তদ্রুপ ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, তিনি হলেন রহমানুর রহিম। তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। ওয়াকাল আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। তোমরা দুইজন ইলাহকে গ্রহণ করো না, তিনি এক ইলাহ, এক আল্লাহ। তো তোমরা দুই ইলাহ মানিও না। মসজিদে একজন, ব্যবসা বাণিজ্য আরেকজন, মসজিদে একজন ইলাহ, রাষ্ট্রে আরেকজন ইলাহ, মসজিদে একজন ইলাহ, আদালত আরেকজন ইলাহ, মসজিদে একজন ইলাহ, ব্যাংকে আরেকজন ইলাহ, এরকম মসজিদে একজন ইলাহ আর বাকি বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইলাহ, এরকম ইলাহ বানিও না। তোমরা লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, দুইজন ইলাহ গ্রহণ করো না, বরং ইলাহ একজন, তিনি হচ্ছে আল্লাহ। মসজিদে যিনি ইলাহ, আদালতে তিনি ইলাহ। মসজিদে যিনি ইলাহ,
ব্যাংকে, সংসদে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তিনি একমাত্র ইলাহ। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেল আদমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসহাকের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকুবের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমানের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হক আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে দাখিল হবে। ঠিক তদ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। হে নবী আপনি বলে দিন সবচেয়ে বড় সাক্ষী কোনটি? সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা সবচেয়ে বড় সাক্ষী। এবং এক্ষেত্রে আয়াত আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, মালায়েকা ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। সত্যনিষ্ঠ উলামায়ে কেরাম সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। এখন আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এর অর্থ কি, এর মর্মার্থ কি, এর মূল কথা কি। এটা আমাদেরকে বুঝতে হবে। মিশরের বিখ্যাত আলেম সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি, তার এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আছে। তিনি একটি কিতাব লিখছেন, তাফসীর ফি দিলালিল কোরআন। এই কিতাব লেখার কারণে এবং কালেমার ব্যাখ্যার উপর তিনি একটা কিতাব লিখছেন। এই কিতাব লেখার কারণে মিশরের সরকার তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অথচ মিশরের সরকার একজন মুসলিম। সাইয়্যিদ কুতুব মিশরের বিশ্ববিখ্যাত একজন আলেম এবং তার তাফসীর ফি দিলালিল কোরআন সারা দুনিয়াতে সমাদৃত। লক্ষ কোটি কোটি মানুষ তার তাফসীর করে থাকে। তিনি যখন কালেমার ব্যাখ্যার উপর কিতাব লিখলেন, কালেমার তাওহীদের দাওয়াত দিলেন, তখন ওই সময় মিশরের শাসক তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে জেলে ঢুকে রাখলো। তারপরে বলল তার ফাঁসির আদেশ হলো। তো জেলখানার সিস্টেম হলো, যদি কারো ফাঁসির আদেশ হয় আর সে যদি মুসলিম হয়, তাহলে তাকে কালেমার দাওয়াত দেওয়া, কালেমা পড়ানো। তো সিস্টেম অনুযায়ী সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসি দেওয়ার আগের দিন জেলখানার ইমাম সাহেব তার কাছে আসলো, এসে বলল, আপনার তো কালকে ফাঁসি হবে, এর জন্য আপনি কালেমা পড়েন। তখন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমাকে কালেমা পড়াতে আসছো, তুমি কে? পরে সে বলল, আমি জেলখানার ইমাম সাহেব। তোমাকে বেতন কে দেয়? সরকার বেতন দেয়। তখন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর কিতাব লেখার কারণে আমাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। তো যে তাগুত সরকার আমাকে কালেমার কারণে ফাঁসিতে ঝুলাচ্ছে, সে তাগুত সরকার তোমাকে কালেমা পড়ানোর বিনিময়ে ভাতা দিচ্ছে, বেতন দিচ্ছে, চাকরি টাকা পয়সা দিচ্ছে। তাহলে বুঝতে হবে তোমার কালেমা আর আমার কালেমার মধ্যে আসমান জমিন ব্যবধান। এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। তা আমার কালেমায় আমাকে ফাঁসিতে ঝোলাচ্ছে, আর তোমার কালেমা তোমাকে বেতন দেয়, রুটি রুজির ব্যবস্থা করে। দুই কালেমার মধ্যে অনেক ব্যবধান, আসমান জমিন তফাৎ। তোমার কালেমানে তুমি থাকো, তোমার কালেমাকে পড়াইতে হবে। এরপর সে চলে গেল। এখানে বুঝতে হবে যে কালেমার ব্যাখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক তদ্রুপ
এরকম সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহির মতো তাওহীদের কথা বলার কারণে শত শত আলেম দ্বীন জেলের মধ্যে বন্দী অবস্থায় আছে। আমাদের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, 90% মুসলমান, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ ইমাম খতিব, লক্ষ লক্ষ মুসল্লি। এই বাংলাদেশের মধ্যে এর তাওহীদের বাণী প্রচার করার কারণে, শরীয়তের বিধান জারি করার কথা বলার কারণে অনেক আলেম জেলের মধ্যে ফাঁসির হুকুম দিয়ে জেলের মধ্যে বন্দী অবস্থায় আছে। এদের মধ্যে একজন আছে মাওলানা শেখ ফরিদ হাফিজাহুল্লাহ। দীর্ঘ দীর্ঘ 14টি বছর, প্রায় 1.5 যুগ জেলখানার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন। তার কি অপরাধ, তার কি দোষ? তার একটাই দোষ, তিনি শরিয়া বাস্তবায়নের কথা বলেছেন, কোরআনের আইন বাস্তবায়নের কথা বলেছেন এবং আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলেছেন। একটি কারণে তাকে তাগুত সরকার 1.5 যুগ জেলখানায় আটকে রাখছে। নিরপরাধ একজন মাজলুম আলেমে দ্বীন। তো কোটি কোটি মুসলিম থাকা সত্ত্বেও তার ব্যাপারে মুখ খোলার কারো সাহস হয় না। এটা হলো আমাদের ইমানের অবস্থা। শুধু মাওলানা শেখ ফরিদ নয়, তার মতো শত শত আলেম জেলখানার মধ্যে বন্দী, শত শত অনেক আশেকে রাসূল জেলখানার মধ্যে বন্দী। আমাদের কোনো খোঁজ খবর নেই। আমার বড় আশ্চর্য লাগে যখন দেখি পীর সাহেবরা বায়াত দিচ্ছে, তখন তারা এই আয়াতটা তিলাওয়াত করে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারাহ। আল্লাহ তাআলা মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আল্লাহর নবীর কাছে বায়াত হয়েছে। কিসের বায়াত? এটা পীর মুরিদের বায়াত। আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই, এই আয়াতটা নাযিল হয়েছে কখন, কেন নাযিল হয়েছে, এর প্রেক্ষাপটটা কি? এটা কি পীর মুরিদের বায়াত? এই আয়াতটা নাযিল হয়েছে কখন? হুদায়বিয়ার সন্ধির সময়, যখন ঘোষণা হলো ওসমানকে হত্যা করা হয়েছে, কতিলা ওসমান, ওসমানকে বন্দী করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে উদ্ধার করার জন্য এবং ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সকল সাহাবী, প্রায় 1400 সাহাবীর কাছে বায়াত নিয়েছেন এবং এদের উপর আল্লাহও বায়াত নিয়েছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হয়তো ওসমানের প্রতিশোধ নিতে গিয়ে আমরা সকলে শহীদ হব, নয়তো মক্কা বিজয় করে ছাড়ব, এর বাইরে কোনো কাজ নেই। তো এই বায়াতটা ছিল মাজলুমকে উদ্ধার করার জন্য, মাজলুম মুসলিমের কে উদ্ধার করার জন্য, বন্দী থেকে মুক্তি করার জন্য, তার প্রতিশোধ নেওয়ার জন্য। অথচ বর্তমানে হাজারো ওসমান জেলখানার মধ্যে আছে, ফাঁসির কাজটা ঝুলতেছে, শহীদ হইতেছে। সাইদি, দেলাওয়ার হোসেন সাইদি, এরকম কত অসংখ্য আলেমকে জেলের কাজটে মৃত্যু, জেলখানার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। এরকম ভাবে আমাদেরকেও তাওহীদের মিশন কাজ করতে হবে এবং এদেরকে কারাগার থেকে উদ্ধার করতে হবে। এটা আমার ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। সমস্ত ফিকহের কিতাবে আছে মাজলুম আলেম বা মাজলুম মুসলিমকে উদ্ধার করা সকল মুসলিমের উপর ওয়াজিব। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং করুণার অধিকারী মনে করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো মানুষ, দল, সমাজ বা কোনো শাসন কর্তৃপক্ষকে আল্লাহর আইন বিধান বা শরীয়তের বিধান পরিবর্তন বা সংশোধনের অধিকারী মনে না করা। লা ইলাহা মানে হচ্ছে কি, কোনো মানুষ, দল, সমাজ বা কোনো শাসন কর্তৃপক্ষকে আল্লাহর আইন বিধান বা শরীয়তের বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করার অধিকারী মনে না করা। আমলাহুম শারাউ মিনা আমলাহুম একটা কি আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযান বিল্লাহ। তাদের কেমন শরীক আছে যারা তাদের দিন পরিবর্তন করবে, করবে। এজন্য আমাদের দিনকে পরিবর্তন সংশোধন এটা সেটা করার জন্য বন্ড, পীর, ফকির, তাগুত শক্তিরা কাজ করতেছে। এগুলি করার কোনো অধিকার নাই। এটা লা ইলাহা ইল্লাল্লাহ সারবন্ধ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে একমাত্র আল্লাহকে আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, আর গায়রুল্লাহকে আনুগত্য না করা, গায়রুল্লাহকে থেকে দূরত্ব পোষণ করা, ঘৃণা করা, দূরত্ব অবস্থান করা। বাংলাদেশের সংবিধানের 7(2)তে লেখা আছে, জনগণের অভিপ্রায় এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। জনগণের অভিপ্রায় এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্যান্য আইনের যতটুকু অসামঞ্জস্যশীল
ততটুকু বাতিল বললে গণ্য হবে। ও মুসলমান জাতি, এই সংবিধানের সঙ্গে যদি কোরআনের কোনো বিধিবিধান সাংঘর্ষিক হয়, তাহলে সংবিধান অনুযায়ী কোরআনের বিধানকে বাতিল সাব্যস্ত করতে হবে, আল্লাহর বিধানকে বাতিল সাব্যস্ত করতে হবে। যেখানে পরিষ্কার লেখা আছে যে এই জনগণের অভিপ্রায় এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, সবচেয়ে বড় আইন। অন্যান্য আইনের যতটুকু অসামঞ্জস্যশীল ততটুকু বাতিল বলে গণ্য হবে, সেটা কোরআন হোক, হাদিস হোক, আর যাই হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সংবিধানের সঙ্গে যখন কোরআনের সুদের বিধান সংঘর্ষ হয়েছে, আল্লাহ কি বললেন? আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ হালাল করছেন ব্যবসা বাণিজ্যকে, বা হারাম করছেন সুদকে, আর সংবিধান বলতেছে সুদ হালাল। আল্লাহ বলছে হারাম, সংবিধান বলে কি সুদ হালাল। ঠিক তদ্রুপ ঠিক তদ্রুপ আল্লাহ বলছে ব্যভিচার হারাম, আর সংবিধান তারা বলতেছে লাইসেন্স থাকলে বৈধ। আল্লাহ বলে চোরের হাত কেটে দাও, তারা বলে হাত কাটা যাবে না, এটা বর্বর আইন। আল্লাহ বলছে খুনের বদলে খুন, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পাও। ওরা বলে এগুলি বর্বর আইন, এগুলি চলবে না, জেলে ভরে রাখো। এমনইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে বাতিল সাব্যস্ত করছে ও তাদের সংবিধানকে বহাল রেখেছে। কত বড় শিরক, জঘন্য আকীদা। এমনইভাবে ডাকাতির বিধান আছে, চুরির বিধান আছে, ব্যভিচারের বিধান আছে, মদের বিধান আছে। এই সবগুলো যেগুলো সাংঘর্ষিক, তারা আল্লাহর বিধিবিধানগুলোকে বাতিল সাব্যস্ত করেছে আর তাদের বিধিবিধান বহাল রেখেছে, তাদের সংবিধানকে অক্ষুণ্ণ রেখেছে। তো এইগুলো আমরা মানতে পারবো না, মানতে পারি না, এবং এগুলো আমরা চরমভাবে ঘৃণা করি। কোরআন আমার সংবিধান, এই কোরআনের সাথে যা কিছু মিলবে সেগুলো আমরা মানব, আর যেগুলো কোরআনের সাথে মিলবে না, সহিহ হাদিসের সাথে মিলবে না, সেগুলো আমরা ঘৃণা করি, মানি না, মানব না। এখন বলতে পারেন সংবিধান না মানলে সে তো রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী। তা আমি বলবো সংবিধান না মানলে যদি সে রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে আল্লাহর হুকুম যে মানে না সে কি? সে আল্লাহ দ্রোহী। যে কোরআনকে মানে না, যে হাদিসকে মানে না, সে কি? তো আমরা কোরআন হাদিস মানবো, আল্লাহকে মানবো। এর জন্য রাষ্ট্রদ্রোহী হতে হলে রাষ্ট্রদ্রোহী হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ দ্রোহী হতে চাই না, আল্লাহ বিদ্রোহী হতে চাই না। রাষ্ট্র বিদ্রোহী হয়ে মরতে চাই, শহীদ হতে চাই, কিন্তু আল্লাহ বিদ্রোহী হয়ে দুনিয়া এবং আখিরাত দুটো ধ্বংস করতে চাই না। যাই হোক, লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে সকল প্রয়োজন পুরাকারী, ক্ষমতার অধিকারী বিশ্বাস করা যাবে না, হেদায়েত দানকারী বিশ্বাস করা যাবে না। লা ইলাহা মানে হচ্ছে নবী, ফেরেশতা, ওলি দরবেশদেরকে ইলাহি ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন বা সংযোজন করার বা আল্লাহর কাছে সুপারিশ করার অধিকারী বিশ্বাস না করা। বুঝতে পারছেন? লা ইলাহা মানে হচ্ছে নবী, ফেরেশতা, ওলি দরবেশদেরকে ইলাহি ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন বা সংযোজন করার বা আল্লাহর কাছে সুপারিশ করার অধিকারী বিশ্বাস না করা। তবে সুপারিশের ব্যাপারে পরকালে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবেন, অনুমতি দেওয়ার পরে তারা সুপারিশ করতে পারবে, এবং যে কাউকে সুপারিশ করতে পারবে না। যারা সুপারিশ করবেন তাদেরকে আল্লাহর অনুমতি দেওয়ার আগে ও আল্লাহ অনুমতি দেওয়ার আগে তারা সুপারিশ করতে পারবে না, এবং আল্লাহ যাদের ব্যাপারে অনুমতি দিবেন তাদেরকে তারা সুপারিশ করতে পারবে। তাহলে সুপারিশকারী এবং সুপারিশকৃত উভয়ে আল্লাহ পাকের অনুমতি প্রাপ্ত হইতে হবে, নচেত সুপারিশ করতে পারবে না। এটা কোরআনের মধ্যে আছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে এমন আছে যে তার কাছে সুপারিশ করে আল্লাহর অনুমতি ব্যতীত? তো আল্লাহর অনুমতি পাওয়ার আগে কেউ সুপারিশ করতে, আমাদের নবী সুপারিশ করবে অনুমতি পাওয়ার আগে নয়, অনুমতি পাওয়ার পরে কিয়ামতের মাঠে। অনুরূপ সকলেই। এবং যে কারো ব্যাপারে সুপারিশ করা যাবে না, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যে ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট তার ব্যাপারে সুপারিশ করতে পারবে, আর কারো ব্যাপারে পারবে না। তো আমরা এগুলো দেখছি পীর মুরিদদের শিরকে আকীদা, ওই বেদে মারিফাতের মধ্যে আছে, বিভিন্ন মাহাদিস হাকিয়া, বিভিন্ন বইয়ের মধ্যে আছে যে পীর তার
মুরিদকে দিয়ে তারাই নিয়ে যেতে পারবে, তরাই নিয়ে যেতে পারবে, সুপারিশ করতে পারবে, এটা সেটা এগুলো শিরক আকীদা, এটা বিশ্বাস করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে তার সাথে শরীক করা যাবে না, বা আল্লাহর সন্তান বা পরিবার আছে এগুলো বিশ্বাস করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্র বা অবিমিশ্র ভাবে কাউকে অংশীদার করা যাবে না। কোনো আল্লাহ তাআলাকে কোনো বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্র বা অবিমিশ্র ভাবে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। যেমন মানসুর আল্লাহদের আকীদা, ওয়াহদাতুল উজুদের আকীদা, হুলুল আকীদা। তারা বলে আল্লাহ আমার সাথে মিশে গেছে, আর ফানাফিল্লাহ আল্লাহর মধ্যে মিশে যায়। এটা পীরদের একটা আকীদা আছে, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, এগুলো শিরক আকীদা। আল্লাহর সাথে বান্দা মিশে যায়, বান্দার সাথে আল্লাহ মিশে যায়, একদম শিরক আকীদা। এই শিরক যার মধ্যে থাকবে তার নামাজ পড়লে কিছু কবুল হবে না, সে মারা গেলে তার জানাজা হবে না, মুসলিমদের কবরে তাকে দাফন দেওয়া যাবে না, সে মুরতাদ হিসেবে গণ্য হবে। এবং সে বিবাহ করে থাকলে মুসলিম নারীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কঠিন মাসালা, এই জন্য এই সমস্ত শিরক থেকে বাঁচতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ প্রতি মুহূর্তে জীবন্ত, জাগ্রত এবং সৃষ্টি জগতের সমস্ত অবস্থা সম্পর্কে সম্যক অবগত। তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন এবং তার ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নিজেকে কোনো বস্তুর মালিক বা অধিকারী বিশ্বাস না করা, নিজেকে কোনো বস্তুর মালিক, নিজের মালিক বা অধিকারী বিশ্বাস না করা, এমনকি স্বীয় প্রাণ অথবা অঙ্গ প্রত্যঙ্গ, দৈহিক এবং মানসিক সবকিছুই আল্লাহর নিকট থেকে প্রাপ্ত, এ বিশ্বাস করতে হবে। নিজের কোনো কিছু দাবি করা যাবে না, বিশ্বাস করা যাবে না, করলে সেগুলো শিরক হবে, কুফর হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ দুটি অংশ। লা ইলাহা মানে সবকিছু বাতিল, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে তাখলিয়া, সবকিছু খালি করা, আর ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহকে গ্রহণ করা। জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে পীরদের অনেক ভণ্ডামি এবং বেদাত আছে, এগুলি আমি অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। কেউ বলে ইল্লাল্লাহ লা ইলাহা, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে বলো জোরে বলো, বা অনেকে বলে ইল্লাহ বলো, ইল্লাল্লাহ বলো, এগুলি সব বেদাত, এগুলি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুশরিকদের লা ইলাহা নিয়েই মতবিরোধ ছিল, মতনৈক্য ছিল, গন্ডগোল ছিল, ইল্লাল্লাহ নিয়ে নয়। এটা আমার একটা শিরোনাম, যে মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়ে মতনৈক্য ছিল, মতবিরোধ ছিল। এবং যুগে যুগে সমস্ত কাফির মুশরিকদের সাথে সমস্ত নবীদের মধ্যে কোন বিষয়ে মতপার্থক্য ছিল? মতপার্থক্য ছিল লা ইলাহার বিষয়। ইল্লাল্লাহর বিষয়ে কোনো গন্ডগোল ছিল না, কোনো মতনৈক্য ছিল না, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে মানত, আল্লাহকেও মানত, গায়রুল্লাহকেও মানত, আল্লাহকেও মানত, তাগুতকেও মানত, আল্লাহকেও মানত এবং আল্লাহ ছাড়া অন্যদেরকেও মানত। এটা ছিল পার্থক্য। আমরা বলি যে আল্লাহকেই মানত, ওরা আল্লাহ, আল্লাহকে এবং গায়রুল্লাহকে, ও আল্লাহকে ও গায়রুল্লাহকে ও লাগায়। মুশরিক কাফেররা ও লাগায়, আর আমরা ই লাগাই, যে না, অন্যকে না, আল্লাহকেই মানতে হবে, আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহরই আনুগত্য করতে হবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। তো এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। যখন কাফের মুশরিকদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, তখন তার অহংকার প্রদর্শন করে, ঔদ্ধত্য দেখায়, রাগ দেখায়। ইস্তাকবিরুন মানে অহংকার প্রদর্শন করে। আমাদের সব আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, দল আছে, আমাদের সংগঠন আছে, আমাদের অনেক মানুষ অহংকার প্রদর্শন করে। তা আমরাও দেখি যারা শিরকের মধ্যে লিপ্ত, বেদাতের মধ্যে লিপ্ত, এদের অনেক দল, এদের অনেক শক্তি, এদের অনেক জনপ্রিয়তা। তা আমরা গুটি কয়েক মানুষ তাওহীদের কথা বললে এরা ইস্তাকবিরুন, অহংকার প্রদর্শন করে। বেদাতের বিরুদ্ধে বললে অহংকার প্রদর্শন করে, তাওহীদের পক্ষে বললে, শিরকের বিরুদ্ধে বললে অহংকার প্রদর্শন করে। তাদের শিরক আকীদার বিরুদ্ধে বললে তারা আগুনে টেকে ফেটে পড়ে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা বলেছিল, ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, যে আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের আলেহাদেরকে, আমাদের ইলাহদেরকে, আমাদের উপাস্যদেরকে বর্জন করব? এক পাগল কবির কথায় আমরা কি আমাদের আলেহাকে বর্জন করব?
ইলাহদেরকে বর্জন করব। এখানে কাফের মুশরিকরা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীকে এক শ্বাসে ২ গালি দিয়েছে। এক শ্বাসে কয় গালি? ২ গালি। কিভাবে? লিশাইরিন মাজনুন, শায়ের এক গালি আর মাজনুন এক গালি। শায়ের মানে কবি, মাজনুন মানে পাগল। আমরা কি এক পাগল কবির কথায় আমাদের আলেহাদেরকে বর্জন করব? এক শ্বাসে ২ গালি দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলেছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন, হ্যাঁ, ওয়াল কলম, কলমের কসম, আপনি আপনার রবের রহমতে, নিয়ামতে পাগল নন। অনুরূপভাবে কাফেররা আরো অনেক গালাগালি সংযোজন করেছে, আরো অনেক গালাগালি সংযোজন করেছে। এর মধ্যে একটা হলো সাহের, আরেকটা হলো কাযযাব। আরো অনেক গালাগালি তারা সংযোজন করেছে। ওয়াকাল আল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব। তারা বলেছে, কাফেররা বলল, হাদা সাহিরুন, একটা চরম মিথ্যাবাদী এবং জাদুকর। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যখন তাওহীদের কথা আমরাও বলি, তখন পীরের মুরিদরা আমাদের উপর ক্ষিপ্ত হয়, উত্তেজিত হয়, আমাদেরকে চরমপন্থী, তাওহীদবাদী, ভণ্ড বিভিন্ন কথা বলে আমাদেরকে গালিগালাজ করে। এটাই স্বাভাবিক। যদি গালিগালাজ আসে, বিরোধিতা আসে, সমালোচনা আসে, তাহলে বুঝতে হবে আমার দাওয়াতটা কিছুটা হলেও নবীওয়ালার দাওয়াতের সাথে মিলতেছে। আর কাফেররা যদি আমাকে আদর করে, চুমা দেয়, তাহলে মনে করতে হবে আমার দাওয়াত আর নবীর দাওয়াত এক না। নবী যেই অবস্থার শিকার হয়েছেন, নিশ্চিত তাওহীদবাদী একজন মুসলিম সে অবস্থার সম্মুখীন হবে, এটাই সুনিশ্চিত, এটাই বাস্তবতা। না হলে মনে করতে হবে তার দাওয়াতের মধ্যে কমি খামি আছে, দুর্বলতা আছে, অথবা কাটছাট আছে। এর জন্য আমরা পূর্ণাঙ্গ তাওহীদের দাওয়াত দিব ইনশাআল্লাহ। ও তাওহীদের জন্য আমাদের জীবনকে আমরা অক্ষ করলাম। আমি যুব সমাজকে বলি, তোমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সঠিকভাবে নবী আল্লাহ সিস্টেমে দিতে পারো, তোমাদেরকেও গালিগালাজ করবে, তোমাদের বিরুদ্ধে লাগবে। তারপর আমরা আল্লাহর জন্য নিজেদের জীবন অক্ষ করার জন্য সদা প্রস্তুত আছে। জীবন তো একটাই, কত মানুষ কতভাবে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে লাশ শত শত মানুষ মারা যাচ্ছে, কত আন্দোলন করে কত মানুষ মারা যাচ্ছে। আমি যদি আমার আল্লাহর জন্য আমার জীবনটাকে শহীদ করতে পারি, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হইতে পারে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, আমার কথা বলা, আমার স্ত্রীকে ভালোবাসা, আমার বাপ মাকে ভালোবাসা, আমার পরিবারকে ভালোবাসা, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার চলাফেরা, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আমার কারোর সাথে ভালো ব্যবহার, খারাপ ব্যবহার, কারোর সাথে ভালো আচরণ, কারোর সাথে হৃদ্যতাপূর্ণ ভালোবাসা, সব আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। তো তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নবীকে গালিগালাজ, জুলুম, নির্যাতন, এমনকি হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর সমস্ত সিফাতকে স্বীকার করার নাম তাওহীদ। যেমনি ভাবে আল্লাহর সমস্ত সিফাতকে স্বীকার করার নাম তাওহীদ, ঠিক তেমনি ভাবে গায়রুল্লাহর ইবাদতের সমস্ত কিছুকে অস্বীকার করার নামও তাওহীদ। যেমনি ভাবে আল্লাহর সমস্ত সিফাত, গুণাবলী স্বীকার করার নাম তাওহীদ, ঠিক তেমনি ভাবে গায়রুল্লাহর সমস্ত ইবাদতের প্রকার অস্বীকার করা এবং মান্য না করাই তাওহীদ। গায়রুল্লাহর ইবাদত করা যাবে, তো গায়রুল্লাহর ক্ষেত্রে আমাদের এই হবে কি, বিশ্বাস এবং আকীদা মানা কি হবে, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, গায়রুল্লাহর কাছে দোয়া করা যাবে না, প্রার্থনা করা যাবে না, গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, গায়রুল্লাহর কাছে আশা করা যাবে না, গায়রুল্লাহকে ভয় করা যাবে না, গায়রুল্লাহর উপর ভরসা করা যাবে না, এবং গায়রুল্লাহর কাছে কোনো কিছু আশা পোষণ করা যাবে না। গায়রুল্লাহকে কোনো ক্ষমতাওয়ালা মনে করা যাবে না। গায়রুল্লাহর কোনো রচিত বিধিবিধান মানা যাবে না। মানব রচিত সংবিধান, এগুলি আস্থা করে নিতে করতে হবে। যেসব ক্ষেত্রে আল্লাহ বিধিবিধান দেননি, মানব রচিত সংবিধান তো মানা যাবে না, কিন্তু যেসব ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধিবিধান দেননি, সেসব ক্ষেত্রে মানুষ যে কানুন তৈরি করে এবং সেটা যদি কোরআন সুন্নাহর পরিপন্থী না হয়, তাহলে সেটা মানা যাবে। যেমন বিদ্যুৎ বিল কত, এটা সেটা কত, এগুলো মানা যাবে, অসুবিধা নেই, কোরআন সুন্নাহর যদি পরিপন্থী না হয়।
এবং যেসব ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান সুনির্দিষ্ট বিধিবিধান নাই সেগুলোকে মানা যাবে। আর যেসব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট কানুন, সুনির্দিষ্ট নিয়ম, সুনির্দিষ্ট বিধান নাজিল করেছেন, যদি কোনো ব্যক্তি বা শক্তি সেগুলোকে বাতিল করে অথবা সেগুলোর বিকল্প বিধান তৈরি করে, তাহলে সে পরিষ্কারভাবে কাফের, কোনো সন্দেহ নেই, সে আর মুসলিম থাকে না। তো অনুরূপভাবে যারা তাওহীদের দাওয়াত দেয় এদেরকে, নবীদেরকে শায়ের, কবি, মাজনুন, পাগল, সাহের, জাদুঘর, খাজ্জাব, মিথ্যাবাদী এর বিভিন্ন গালিগালাজ করা হয়েছে। এটা আমাদেরকে করা হবে, তাওহীদবাদীদেরকে করা হবে, এগুলি সহ্য করতে হবে। কিন্তু ফলাফলটা কি? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে আল্লাহ বলছেন যে তোমার আলোচনা, তোমার সম্মানকে আমি অনেক উপরে উঠাই দেব। আর বিরোধিতাকারীদের কি অবস্থা হবে? ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা তাওহীদ বিরোধী তারা হলো লেজ কাটা। আল্লাহ কি বললেন? আবতার মানে লেজ কাটা, লেজ কাটা। এদের কোনো সুনাম সুখ্যাতি, এদের কোনো সম্মান নেই, আল্লাহর কাছে এদের কোনো সম্মান নেই। অনুরূপভাবে যখন তাওহীদের দাওয়াত দেওয়া হবে, আল্লাহ তাআলা বললেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদা ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনি ইযা হুম ইস্তাবশিরুন। যখন এক আল্লাহর আলোচনা করা হয়, তাওহীদের আলোচনা করা হয়, তখন যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামত যখন এক আল্লাহর আলোচনা করা হয়, তাওহীদের আলোচনা করা হয়, তখন যারা আখিরাতে বিশ্বাসী নয় তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। আমরা যখন এক আল্লাহ তাওহীদের কথা তুলে ধরি তখন পিঠদের ধাক্কা লাগে, পিঠদের গায়ে ধাক্কা লাগে, বাতিল সমাজ ব্যবস্থায় ধাক্কা লাগে, মুশরিকদের গায়ে ধাক্কা লাগে। তখন তাদের অন্তর সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তারা মানতে চায় না। এটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর যদি তাওহীদের আলোচনার পাশাপাশি গায়রুল্লাহর প্রশংসা করা হয়, গায়রুল্লাহর আলোচনা করা হয়, তখন তারা খুশিতে বাক হয়ে যায়। তাওহীদের আলোচনা করলাম, পাশাপাশি পীর সাহেবের গুণগান গাইলাম, ওলিয়ে কামেল, কুতুবে জামান, আমার পীর এমন তেমন সেমন, আমার বাবা এটা বলছে, দাদা এটা বলছে, এটা সেটা কত কি, তখন অন্তরে খুশিতে বাক হয়ে যায়। এটা হলো শিরক এবং কাফেরদের নীতি। এটা যে শুধুমাত্র আল্লাহ তাওহীদ আলোচনা করলে অন্তর সংকীর্ণ হয়ে যায়, পাশাপাশি গায়রুল্লাহ যে দেবদেবী, মানব রচিত সংবিধান প্রণেতা এদের আলোচনা করলে, অথবা ওই বাপ দাদা, পীর বাবা এদের আলোচনা করলে এদের অন্তর খুশিতে বাক হয়ে যায়। এই জন্য পীর সাহেব আলোচনা করলে সবাই কান্দা কাটে, কি অস্থির পরিবেশ। আর অন্য কোনো ব্যক্তি তাওহীদের আলোচনা করলে কোনো নেই। এটা হলো পার্থক্য। তো মানুষকে ব্যক্তিমুখী না করে আল্লাহর বান্দার দাসত্ব থেকে ফিরায় আল্লাহর দাসত্বে নিয়োগ দিতে হবে। এটা আমাদের কাজ, মানুষকে মানুষের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে নিয়োগ দেওয়া। অনুরূপভাবে ভণ্ডদের নামে শুরুতে কত কিছু লাগে। খাজা মানে কি? শিরক। এরপরে গাউসুল আদম আব্দুল কাদের জিলানী, তো তার নামে গাউসুল আদম মানে কি? বিপদ থেকে উদ্ধারকারী, ত্রাণকর্তা, বিপদ থেকে সবচেয়ে বড় সাহায্যকারী। তো গাউসুল আদম মসজিদ আছে গুলশান নোয়াখালীতে, আবার তার জীবনী বই আছে। এই সমস্ত শিরক আমরা মানতে পারবো না। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে গাউস মনে করবে, সাহায্যকারী মনে করবে, এবং গাউসুল আজম মানে কি? আরো সবচেয়ে বড় সাহায্যকারী, যে ব্যক্তি মনে করবে সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এগুলো আমরা মানতে পারি না, এটা পরিষ্কার। তো আমরা খাজা বলবো না, গাউসুল আজম এগুলো বলবো না, এগুলো শিরকে আকীদা, শিরকি কথাবার্তা। তো বলতে পারেন যে বড় বড় আলেমরা বলে, বড় বড় পেশাব বুজুর্গরা বলে, আমরা কি বলবো? এক্ষেত্রে আমার পরিষ্কার কথা, যদি ওলি বুজুর্গ দরবেশ বড় বড়দের আকাবিরদের কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে, তাহলে আমরা সেগুলো মাথায় গ্রহণ করব। আর যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, তাহলে সেগুলোকে আমরা তাদের মুখে ছুঁড়ে মারবো, সেগুলো মানতে পারবো না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের নাফরমানিতে কারো অনুমতি জায়েজ নেই, এটা জায়েজ নেই। এটা পরিষ্কার। তাদের বইতে অনেক শিরক বেদাত বিভিন্ন আলোচনা আছে, পীর মুরিদি বিভিন্ন, এগুলো আমরা মানতে পারবো না। কোরআন সুন্নাহর যেগুলো ডাইরেক্ট পাবো সেগুলি মানবো।
আর যেগুলো কোরআন সুন্নাহর সাথে মোখালেফ হবে, সাংঘর্ষিক হবে, মিলবে না, সেগুলো মানবো না, সেগুলো আস্তে করে নিক্ষেপ করবো। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। তো আজকে তাওহীদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো, তাওহীদের সারমর্ম, তাওহীদের মূল কথা নিয়ে ও তাওহীদের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে। আমরা এগুলো ভালোভাবে উপলব্ধি করবো, অনুধাবন করবো এবং লেকচারটা বারবার শুনবো, বারবার বোঝার চেষ্টা করব এবং মানুষের মাঝে দাওয়াতের চেষ্টা করব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি বাণী হলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদবাদী হিসাবে কবুল করুন। মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক এনায়েত করুন ও তাওহীদের উপরে সর্বস্ব বিলীন করার তৌফিক এনায়েত করুন এবং শাহাদাতের মৃত্যু নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।